একটু ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনার পছন্দের পণ্যটি। আপনার পণ্যটি যেন কোনোভাবেই পুরাতন বা নষ্ট না হয়, সেজন্যে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যখন এই সিঙ্গার সেলাই মেশিনটি ক্রয় করবেন তখন অবশ্যই এই টুলসগুলো বুঝে নেবেন, কারণ এই প্রত্যেকটি টুলসের খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেই ঘরে বসে এই টুলসগুলো দিয়ে আপনার মেশিনের মেনটেনেন্স যে কাজ, সেই কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো খেয়াল রাখতে হবে এই টুলসগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমরা এই টুলসটি দিয়ে মেশিনের যে ভিতরে ময়লা জমে বা ফেব্রিকের যে ডাস্টগুলো আছে এগুলো পরিষ্কার করব। আমরা দুই পাশে যে দুইটি লাট আছে টুলসটি দিয়ে আমরা খুলে নেব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কিভাবে মেশিনটি খুলতে হয়। ভিডিওটি আমি অনেক স্পিড দিয়ে চালিয়ে দেখাচ্ছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সে কারণে আপনারা যখন প্রত্যেকটি পার্টস খুলবেন অনেক সাবধানতার সাথে খুলতে হবে, যেন মেশিনের পার্টসগুলো খুলতে গিয়ে কোনো একটা অংশ ভেঙে না যায়, বা খেয়াল রাখতে হবে কোন অংশটি কোথা থেকে আপনি খুলেছেন। এবং উপরের যে পার্টটি আছে এটা খুলে নেব। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে একটি মেশিনের ভিতরে এক ফেব্রিকের কি পরিমাণ ডাস্ট জমতে পারে। আপনারা মেশিনটি না খুললে বুঝতে পারবেন না যে কি পরিমাণ ডাস্ট মেশিনের ভিতরে জমা হয়। তো এগুলো অবশ্যই পরিষ্কার করা জরুরি, এবং এইগুলো পরিষ্কার করার জন্য আপনার মেকানিক্যাল প্রয়োজন নেই। আপনি নিজেই ঘরে বসে আপনার মেশিন আপনি নিজে পরিষ্কার করতে পারবেন। সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এর সাথে যে ব্রাশটি দেওয়া আছে পরিষ্কার করার জন্য, এই ব্রাশটি দিয়ে আমরা সম্পূর্ণ মেশিনটি পরিষ্কার করে দেখাবো। এটি দিয়ে আমরা ময়লাগুলো পরিষ্কার করে নেব, এবং আমাদের যে সেলাইয়ের যে লকগুলো আছে প্রত্যেকটি পার্টস আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো কিভাবে। তাই একদিন দুই দিন আপনার কি পরিমাণ কাজ করছেন, মেশিনে কি পরিমাণ সেলাই কাজ করছেন, সেই অনুযায়ী যদি কন্টিনিউ কাজ করেন তাহলে প্রতি একদিন পর পর পরিষ্কার করাটা অনেক জরুরি। কারণ এর ভিতরে যে ডাস্টগুলো থাকে এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে আপনার মেশিনের সেলাইটি স্মুথ হবে না, মেশিনের সাউন্ড ঠিক থাকবে না, এবং ভিতরে যে পার্টসগুলো আছে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো প্রত্যেকটি অপশনে প্রত্যেকটি পয়েন্টে আপনি আপনার যে ব্রাশটি আছে এই ব্রাশটি দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ময়লাগুলো পরিষ্কার করবেন। ময়লাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আপনারা মেশিনটি আবার পুনরায় আগের মতো সেট করে নেবেন, এবং খেয়াল রাখতে হবে যে কোনো একটি অংশ যেন সেটিং করার সময় বাদ না পড়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন মেশিনটি একদম সাউন্ড খুব সুন্দর এবং নতুনের মতোই আবার রানিং অবস্থায় চলে এসেছে।